বোকাচোদা প্রীতম, তোর জন্য আমি বৃষ্টিতে ভিজে আমার জীবন দেওয়ার মতো অবস্থা করে দিয়েছি। তুই এখন আসতে পারলি না? আমি হাওড়ার 3 নম্বর গেটে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়, তোকে আজকে বিয়ে করবো আমি। আমার স্বামী বিদেশ চলে গেছে, তুই তাড়াতাড়ি আয়। আর এদিকে প্রীতম কি করছে? আমরা আজকে এসেছিলাম শ্মশানে পিকনিক করতে। তাও তো প্রীতম দাদা ভাই শ্মশানে গিয়ে পিকনিক করছে। অবশ্য শ্মশানে পিকনিক কে করে, কারা করে জানি না। যাই হোক, আজকে সেই সব ব্লগারদের নিয়ে গল্প করব যারা শ্মশান থেকে উঠে এসছে, মানে শ্মশানে ভিডিও করে ফেমাস হয়েছে। শুরু করেন। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর দিদা মারা গেছে, নাতনি হিসেবে শ্মশানে যাওয়াটা তার কর্তব্য, কিন্তু মেকআপ, পার্টিওয়্যার এইসব পরে শ্মশানে কে যায় ভাই, কে যায়? মানছি মৃত্যুর পর শরীর থেকে আত্মা মুক্তি পায়, তা বলে কি সেটা নিয়ে উৎসব পালন করতে হবে? শ্মশানে কি পার্টি হবে? অদ্ভুত ব্যাপার। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? নাতনির মেকআপ আর ড্রেস দেখে দিদার আত্মা বলছে সালা মরেও শান্তি নেই। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে, এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পারছি। দুঃখ ঢাকার জন্য মেকআপের ইউজ হচ্ছে, চোখের জল ফাউন্ডেশন দিয়ে চাপা দেয়া হচ্ছে। কষ্ট হচ্ছিল আমার। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? না। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। এত টেনশন, এত কষ্ট, দিদার মৃত্যুর পর নাতনি এত কষ্ট পেয়েছে যে সে নাচছে, আর এখন মনে আনন্দ জেগেছে। আফটার অল দিদার মৃত্যুর পর তো সম্পত্তির অনেকটা বেশি অংশ নাতনিই পাবে, তাই না? বেশ বলেছেন। এদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে? না, দেখতে একদম পরি লাগছে, একদম হিরোইন লাগছে, এত সুন্দরী লাগছে যে শ্মশানে যাওয়ার পর কোনো না কোনো ভূত তোমাকে প্রপোজ করেই দেবে। আর তারপর শ্মশানেই বিয়ে হবে চিতার আগুনে। ভূতেরা একদিকে, মানুষেরা একদিকে, ভূতেরা ভূত যাত্রী যাবে, মানুষেরা মানুষ যাত্রী হয়ে যাবে, আর তারপর গান্ডে পিণ্ডে খাওয়া দাওয়া হবে। আহা, মহোৎসব, মহোৎসব হবে। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো, টাটা, বাই বাই। আর কি বলবে, আর কি বলার বা দেখার আছে? শ্মশানে সেজে গুজে গিয়ে র্যাম্প ওয়াক করে তুমি ফেমাস, আর দিদা মৃত্যুর পর কন্টেন্ট হয়ে গেল। শ্মশান ব্লগিং এর ট্রেন্ড এতটাই ছড়িয়ে পড়েছিল, আর একটা নাতনিও সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিল। হ্যালো বন্ধুরা, তো আজকে সকালে ঘুম থেকে উঠেই শুনছি যে আমার ঠাকুমা মারা গেছে। তো সেই জন্য আমার মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল। তাই ভাবলাম যে ঠাম্মার বডিটা নিয়ে তো শ্মশানে যেতে হবে, তাই একটু রেডি হয়নি। আরে বাপরে, ঠাকুমা গন, নাতনির মেকআপ অন। তারপর বডিটা বাইরেই রয়েছে, আমার জন্যই সবাই ওয়েট করছে। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি বলে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভাবো, জাস্ট ভাবো, ঠাকুমার দেহ বাইরে অপেক্ষা করছে, আর নাতনি সাজতে ব্যস্ত। তাকে সাজতে হবে, শ্মশানে গিয়ে আনন্দ করতে হবে। ঠাকুমার শেষ যাত্রা নয়, বিয়ের বাড়ি যাওয়ার প্রিপারেশন চলছে। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। বলেন কি? হে ভগবান, তুমি কতটা নিষ্ঠুর। যাই হোক, দিদি নিশ্চয়ই এই খবরটা পাওয়ার পর ম্যাক্সি পরে শ্মশানের দিকে ছুটে যাবে। বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। আরে না না, ম্যাক্সি পরে ছুটে গেলে হয় নাকি? দিদিকে তো আগে মেকআপ ভিডিও বানাতে হবে, তারপর শ্মশানে যেতে হবে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ওকে আমি বলেছিলাম যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, কিন্তু কি আর করা যাবে, সেই তো আমাকে শেষমেশ ছেড়ে দিয়ে চলেই গেল। থেকেই বা কি করতো? যার গার্লফ্রেন্ড সিরিয়াস টাইমে নিজেকে সাজাতে বিজি থাকে, তার সঙ্গে কি কখনো কেউ থাকতে পারে? আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল। এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। না, মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? ওর এক্স বয়ফ্রেন্ড কি চিতা থেকে উঠে ওকে কমপ্লিমেন্ট দেবে? তোমাকে কি সুন্দর লাগছে মনা, আমি কাঠের আগুনে পুড়তে চাই না,
আমি তোমার শরীরের আগুনে পুড়তে চাই, এইসব কথা বলবে। অবশ্য মেয়েরা তো কমপ্লিমেন্ট শুনতে ভালোই বাসে, সে জ্যান্ত মানুষের থেকে হোক কি মৃত মানুষের থেকে হোক। কমপ্লিমেন্ট পাওয়া নিয়ে কথা, কমপ্লিমেন্ট না পেলে তো বাড়িতে অশান্তি করে। তরে কইছে তুই বেশি জানোস। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই। বসে বসে ভাবছিলাম এটাই, ভগবান যা করে ভালোর জন্যই করে, আর যদি ওর সাথে আমার রিলেশন থাকতো আমাকে হবু বিধবা হয়ে থাকতে হতো। একদম ঠিক, একদম ঠিক। ভগবান যা করে ভালোর জন্যই করে। আর যদি তোমার বয়ফ্রেন্ড বেঁচে থাকতো তাহলে তোমার মতো পাগলির সঙ্গে তাকে সংসার করতে হতো। একটা সময় তো ওর সাথে আমার রিলেশন ছিল, তাই অনেকটা কষ্ট হচ্ছিল, অনেক কষ্টও হচ্ছে আর খারাপও লাগছিল। আহারে খুব কষ্ট হচ্ছিল আমার। আর সেই কষ্টে চা খাওয়া হয়ে গেল, শ্মশানে গিয়ে ভিডিও করা হয়ে গেল, তুমি ফেমাস হয়ে গেলে, আমাদের মতো মানুষেরা চুতিয়া হয়ে গেল। গাইস, এই সব শ্মশান ব্লগার্সরা কিন্তু সব ফেক ভিডিও বানিয়েছে। একটারও বাড়িতে কেউ মারা যায়নি। এরা পার্টিকুলার সব মেকআপ আর্টিস্ট। আজকাল তো জানোই ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরা হচ্ছে সেই মেকআপ আর্টিস্ট। এরা শ্মশানকে একটা টপিক বানিয়ে এইসব ভিডিও বানিয়ে ফেমাস হয়েছে। সত্যি কথা বলতে গেলে মানুষ হারানোর কষ্টটা কি সেটা যারা হারিয়েছে তারাই ভালো বলতে পারবে। কারণ তোমরা জানো যে রিসেন্টলি আমি আমার বাবাকে হারিয়েছি, তো জানি যে সেই পরিস্থিতি বা সেই সিচুয়েশনে কি হয়। তো সেখানে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক সেটা বোঝার ক্ষমতা আমাদের সবারই রয়েছে। তো সেই সব বিষয়ে না গিয়ে ভিডিওটা মজা হিসেবেই সবাই নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।